হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি তোমাদের সামনে চিকেনের একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনটাকে সবার প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে লঙ্কার গুঁড়ো, টক দই, নুন আর আদা রসুনের পেস্ট আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা, এই রেসিপিটা খুব সুন্দর, তোমরা ভাতের সাথেও ট্রাই করতে পারো। আমি এটা আলু দিয়ে দেখাচ্ছি। তো যারা আলু খেতে পছন্দ করো না বা যারা আলু ছাড়া করতে পছন্দ করো তারা আলু ছাড়াই বাড়িতে করতে পারো। তো আমি রান্নাটা করার জন্য, এটা খুব চটজলদিও বানানো যায় অল্প উপকরণ দিয়ে। প্রথমে আমি কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালোভাবে আমাকে ভেজে নিতে হবে। যেহেতু আমি সেদ্ধ করা আলু ইউজ করছি, তোমরা ডাইরেক্ট আলুও দিতে পারো। আমি এখানে জাস্ট 80% কুক করে নেব আলুটাকে। আচ্ছা, তেলটাকে একটু গরম হতে দেব, তারপরে আমি আলুগুলো একে একে দিয়ে দেবো। আচ্ছা, এই রান্নাটা রুটির সাথেও বা পরোটার সাথেও ভালো লাগবে। যারা আমার পেজটি দেখছো তারা অবশ্যই পেজটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর বাচ্চা, অবশ্যই যাদের বাচ্চা আছে বা বড়োদেরকে তোমরা ট্রাই করে রেসিপিটা খাওয়াতে পারো। আশা করছি সবার ভালো লাগবে। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এখানে আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আদা, জিরে আর রসুন বেটে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি 4টে, আর টমেটো পেস্ট। আর এখানে লাগছে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজটাকে আমি স্লাইস করে কুচিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার এখানে আমি আলুটা 60% কুক করে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু পুরোটা সেদ্ধ করতে পারো। তো আমি এখানে আলুটা 60% কুক করে নিয়েছি। আলুর মধ্যে এখানে আমি খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। খুব বেশি আমি এখানে নুন দেবো না। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলে একটা কালার চলে আসে আলুর মধ্যে, তেলটাও একটু কালার হয়। তো আমি এখানে নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এবারে খুব ভালোভাবে আলুগুলো, যেহেতু আমার বয়েল করা আছে কিছুটা, আলুগুলো একটু ভালো করে একটু ফ্রাই করে নেব। আচ্ছা, এখানে আমার ক্যাপসিকামও লাগছে। আমি এখানে ক্যাপসিকামগুলো আলাদা করে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো আগে ফ্রাই করে নেব, তার আগে ক্যাপসিকাম আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও আমি ফ্রাই করে নেব। আচ্ছা, এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন দরবার। মানে রান্নাটা খুবই ইউনিক। অবশ্য অনেকেই নাম না শুনে থাকতে পারো, চিকেন দরবার। তো এটা খুবই ইউনিক একটা রান্না, খেতে অসাধারণ হয়। তো আমি এটা আলু দিয়ে করে দেখাচ্ছি লাঞ্চে। তোমরা অতি অবশ্যই বাড়িতে ছুটির বারে ট্রাই করে দেখতে পারো, এবং এই রেসিপিটা একবার খেলে আশা করছি সবাইকারই মুখে লেগে থাকবে। আচ্ছা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি একে একে তুলে নিচ্ছি। আচ্ছা, যে তেলটা আছে তেলটা আমি কাট করছি না। তেলের মধ্যে এখানে আমি ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো আমি এই একইভাবে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। আর এর সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে গেলেই আমি ক্যাপসিকামটাও তুলে রাখবো। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা আমার নরম হয়ে গেছে। আমি আলুর সাথেই ক্যাপসিকামটা আমি তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই
যে তেলটা আছে, তেলটা আমি কাট করলাম না। তেলের মধ্যে এখানে আমি খুব সামান্য চিনি অ্যাড করে দেবো। চিনিটা দিলে তেলটা খুব ভালো ক্যারামেলাইজড হয়ে যায়, মানে হালকা ব্রাউন কালার আসে। এরপরে আমাকে এখানে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি। এবার মশলা থেকে একটু সুগন্ধ বেরোবে, তখনই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আচ্ছা, মশলা থেকে আমার সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজটা আমি দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই আমি 1 চিমটে নুনও অ্যাড করে দিচ্ছি। নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, আর চিনিটা দেওয়ার দরুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। খুব ভালোভাবে আমাদের পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যায়। আচ্ছা, পেঁয়াজটা দেখতেই পাচ্ছ তোমরা, পেঁয়াজটা কত সফট হয়ে গেছে। এবারে বাটা মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো। আদা, জিরে আর রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট। তোমরা কিন্তু জিরেটা গুঁড়ো দিতে পারো, তো আমি এখানে বাটা মশলা দিলাম। এবারে এই মশলাটার সঙ্গে আরও একটু মশলা আমি অ্যাড করে দেবো। এটা হচ্ছে টমেটো পিউরি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। এবারে আমি টমেটো পিউরিটাও অ্যাড করে দিলাম। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি পিউরি করে রেখেছিলাম, আর সঙ্গে কিছু গুঁড়ো মশলাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে চিকেন কারি মশলা একটুখানি আমি দিয়ে দিলাম। তার সঙ্গে আমি এখানে খুব সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি। এখানে বেশি কিছু মশলা যাবে না। আচ্ছা, এবারে আমি খুব ভালোভাবে মশলাটা একটুখানি ভালোভাবে একটু কষিয়ে নেব। এখানে আমি হলুদটা অ্যাড করে দেবো, যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় আমি হলুদ দিইনি। একটু হলুদটা 2 চামচ দিয়ে দিলাম। এবারে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসেছে। তো মশলাটা কষানো আমার হয়ে এসেছে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা একে একে দিয়ে দেবো। এখানে আমি 500 চিকেন নিয়েছি। আচ্ছা, চিকেনটা আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি যেরকম পদ্ধতিতে ম্যারিনেট করেছিলাম, তোমরা চাইলে 2-3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারো। ঠিক এইভাবে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবে। এবারে আমি চিকেনটা, এটা আমি দিয়ে দিয়েছি ম্যারিনেট করা যে চিকেনটা, মশলার সাথে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে না আসছে আমি চিকেনটা ভালোভাবে আমাকে একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা, চিকেনটা আমার নুন দেওয়া আছে, নুন দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম। তো তোমরা চাইলে চিকেনটা আগে থেকে একটু ফ্রাই করেও নিতে পারো, তাতে করে কী হয়, খেতে আরও সুন্দর লাগে। তো আমি এখানে চিকেনটা টক দই, লঙ্কার গুঁড়ো, নুন, তেল আর আদা রসুনের একটা পেস্ট দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। অবশ্যই গোলমরিচের গুঁড়োটা অ্যাড করে দিলাম, যাতে করে আরও খেতে ভালো লাগে। আচ্ছা, চিকেনটা আমার কষানো প্রায় হয়ে গেছে। তো আমি এখানে আলুটা আর ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু আর ক্যাপসিকামটা দিয়ে আবারও আমি 5 মিনিট মতন আমি কষিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো ভালোভাবে আলুর সাথে মিশে যায়। ক্যাপসিকামটা তোমরা আগে থেকে ভেজে নেবে, তাতে করে কি হয়, খেতেও খুব সুন্দর লাগে। একটু ফ্রাই করে নিলে খেতে ভালো লাগে। আর তার সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। যে ঝালটা অবশ্যই তোমরা বুঝে দেবে, যে যেরকম ঝাল পছন্দ করো ঠিক সেই রেস করেই আমি ঝালটা দিয়েছি। তোমরাও সেই সেম পদ্ধতিতে
বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো। আচ্ছা, এবারে আমি যেটা অ্যাড করছি, কাসৌরি মেথিটা আমি অ্যাড করছি। এই মেথিটা অ্যাড করার দরুন রান্নার স্বাদটা আরেকটু দিন গুণ বেড়ে যাবে। কাসৌরি মেথিটা তোমরা শেষেও দিতে পারো, তো আমি এখানে রান্নায় কাসৌরি মেথিটা মিক্স করছি। তাতে করে কী হয়, রান্নার আরও সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে কাসৌরি মেথিটা দিয়ে খুব ভালোভাবে আমাকে একটু কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে আমি এখন কোনো রকম জল দেবো না। কষাতে কষাতেই মাংসটা প্রায় কিছুটা কুক হয়ে যাবে, তারপরে আমি জল দেব। এবারে যে কাজটা করতে হবে, এখানে মশলার যে বাটির যেটা আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটির যে জুসটা আমি দিয়ে দিচ্ছি। এইটা জাস্ট দেওয়ার একটাই কারণ, যে যাতে গ্রেভিটা লেগে না যায় বা মশলাটা যাতে ধরে না যায়। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, লোতে রেখেই রান্নাটা করতে হবে। মাংসটা যেহেতু নুন দিয়ে আমার ম্যারিনেট করা, তা আলুতেও যেহেতু নুন আছে, তাই আমি এখন এই পর্যায়ে কোনো রকম নুন অ্যাড করবো না। শুধুমাত্র মাংসটাকে ভালো করে একটু কষাতে হবে। এবারে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আচ্ছা, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে আর একটু কষিয়ে নেব, খুব বেশি জল দেব না। এরকম অল্প অল্প করে আমি জল দিতে থাকবো আর মাংসটা কষাতে থাকবো। এতে করে কি হবে, মাংসর মধ্যে খুব মানে যে তলায় যেটা ধরে যাওয়া বা লেগে যাওয়ার ব্যাপারটা থাকবে না। একটু একটু করে জল দিয়ে আমি কষাতে থাকবো। আবারও আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাংস থেকে আমার তেল বেরিয়ে এসেছে। আমি অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম কষানোর জন্য। এবারে আমি আরও 2 মিনিট আমি একটু ভালো করে নেড়ে নেব। এবারে আমি আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেবো। যে যেরকম ঝোল পছন্দ করো ঠিক সেরকম আমি ঝোলটা রাখছি। খুব বেশি গ্রেভি রাখার দরকার নেই। আচ্ছা, আমার চিকেন দরবার পুরো রেডি হয়ে গেছে। তো আমি এবার এখানে গরম মশলার গুঁড়োটা স্প্রেড করে দিচ্ছি। আর কিছু আমি অ্যাড করব না। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর গ্রেভিটা লাগছে। তোমরা একইভাবে বাড়িতে সকলকে খাওয়াবে। ধন্যবাদ, ভালো থাকবে।